থাকে, বাংলাদেশ জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। আমি শুরুতেই স্মরণ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কথা, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করার পূর্বে বারবার বলতো, আমার মৃত্যু হোক, কিন্তু আমার একটা চাহিদা, মৃত্যুর যেন বিচারটা হয়। আমরা দেখতে পাচ্ছি এই অথর্ব গভর্নমেন্ট যে জুলাই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের গঠন, সেই জুলাই বিপ্লবীদেরকে যখন শহীদ করা হয় তখন তাদের নির্লিপ্ত অবস্থান আমাদের মুখকে লজ্জিত করে তোলে। তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে যে তালবাহানা করছে এবং একটা নির্ধারিত শক্তিকে নিয়ে যেভাবে পূজন নীতি অবলম্বন করেছে, এর আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। বাংলাদেশের রাজনীতির একটা গণপরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তনের আশায় উন্মুখ হয়ে আছে। গ্রামে নগরে বন্দরে পাড়া মহল্লায় আজ মানুষ উন্মুখ হয়ে আছে একটি পরিবর্তন সংগঠিত করার জন্য। কারণ মানুষ দেখেছে জুলাই পরবর্তী যে পরিবর্তনের জন্য সহস্রাধিক মানুষ জীবন দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন বাংলাদেশে ঘটে নাই, শুধুমাত্র হাত পরিবর্তন হয়েছে। সাদার জায়গায় রয়েছে, বরং আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখন তারা নতুন একটা ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে। আমি দেখলাম তাদের একজন নেতা বক্তব্য রাখছে, নেত্রী বক্তব্যে বলছে যে কৃষক কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিলে পেস্টিসাইড ফ্রি পাবে। এরপরে ফ্যামিলি কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিলে নাকি ভাতা, একটা নির্ধারিত হারে ভাতা পাবে। তারা বলছে যদি আমারে আপনারা ভোট না দেন আর তারেক রহমান প্রধানমন্ত্রীও হয়, এরপরেও তো আমি যদি না জিতি তাহলে তো আপনারা ভাতা পাবেন না। তার মানে বোঝা যায় যে তারা হচ্ছে একেবারে সিলেক্টেড এবং পারপাসিভ কিছু কাজ করবে। তারা দেশের নেতা হয়ে ওঠার কোনো খায়েশ আর আন্তরিকতা তাদের ভিতরে। তারা এটাই বুঝাইতে চায়, তারা যদি 100-150 কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন করে বিজয় অর্জন না করে, ক্ষমতায় ফরমেশন করলেও যে 150 আসনে তারা বিজয় অর্জন করবে না, তাদের জনগণের উপরে, ওই আসনের জনগণের উপরে তারা সেই পূর্বের নেচার গুলোই তারা বহাল রাখবে। এই মেসেজ গুলো তাদের রুট লেভেল পর্যন্ত তারা দিচ্ছে। অথবা এইটা নিয়ে তারা প্রতারণার আশ্রয় নেওয়া শুরু করেছে। যেমনি প্রতারণার আশ্রয় নিয়েছিল এর আগে মনস্টার হয়ে যাওয়া ফ্যাসিবাদী একটি বিশাল আধিপত্য বিস্তারকারী একটি সরকার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তারা বলেছিল 10 টাকা সেরে চাল, 5 টাকায় কাঁচা জাল, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে। এই স্বপ্ন দেখিয়ে বাংলাদেশকে একটা দেউলিয়াত্বের দিকে তারা নিয়ে গিয়েছে। তারা 10 টাকা সেরের চালের কথা বলে যে প্রতারণা তারা করেছিল, বাংলাদেশের মানুষ তাদের এই প্রতারণা পরবর্তীতে বুঝতে পেরেছে। তারা যখন বলেছিল 5 টাকায় কাঁচা জাল খাওয়াবে, 200 টাকায়ও কাঁচা জাল পরবর্তীতে পাওয়া যায় না। ঘরে ঘরে চাকরির কথা বলে শিক্ষিত বেকারের সংখ্যা, তারা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তখন শিক্ষিত বেকারের সংখ্যা 40 লক্ষ বাংলাদেশে তারা রেখে গিয়েছে। তারা ডিজিটাল বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ করে মাথাপিছু আয় আকাশচুম্বী করে তুলবে। মানুষকে এই স্বপ্ন দেখিয়ে 6,20,00,000 মানুষকে তারা দারিদ্র সীমার নিচে রেখে এই বাংলাদেশ থেকে তারা পালিয়েছে। তারা ব্যাংক